চলেছি এই বই থেকে বীজগণিতের ম্যাথ মোবাইলে সেভ করেছি। অনেকগুলো সেট থেকে তুলে নিয়ে আসা ম্যাথগুলো ইম্পর্টেন্ট। আর কারো কাছে যদি এই সেটটা থাকে তাহলে আশা করি সেই বীজগণিতের ম্যাথগুলো টাচ করেছে এবং কিভাবে করেছে অনেকে হয়তো বুঝতে পারেনি। তবে আমি খুব সুন্দরভাবে সহজভাবে বোঝাবো, কারণ আমি নিজেও অঙ্ক শিখেছি সহজভাবে এবং শেখাতেও চাই সহজভাবে, বাচ্চাদের মতো, যেন বাচ্চারা বুঝতে পারে। ঠিক আছে, তাহলে শুরু করছি। প্রথম ম্যাথটা দেখো। এই ম্যাথটা অনেকে জানে, অনেকভাবে করে। তো শুরু করার আগে বলবো, যদি আমার ক্লাস প্রথম দেখো তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। তাহলে শুরু করছি। 1 নম্বর ম্যাথটা দেখো। 1 নম্বর ম্যাথ বলতে এখানে 14 নম্বর ম্যাথটার কথা বলা হয়েছে। 3 এর পাওয়ার 61, 6 এর পাওয়ার 43 এবং 7 এর পাওয়ার 82। 3 এর পাওয়ার 61 ইন্টু 6 এর পাওয়ার 43 ইন্টু 7 এর পাওয়ার 82। একটা কথা মনে রাখবে, 1, 5 আর 6 এর পাওয়ার যাই থাকুক এককের অঙ্ক ওটাই হবে। যদি 1 এর পাওয়ার যাই থাকুক এককের অঙ্ক 1, 5 এর পাওয়ার যাই থাকুক এককের অঙ্ক 1 এবং 6 এর পাওয়ার যাই থাকুক এককের অঙ্ক একই হবে। তো এখানে দেখো 6 এর পাওয়ার 43, তার মানে আমি এখানে এককের অঙ্ক একই পাচ্ছি। এটা তো কমন, এটা তো বুঝতে পারছি যে এখানে আমার 1 এর পাওয়ার একই পাবো। এখানে দেখো 3 এর পাওয়ার 61। আমরা এই অঙ্কগুলো কিভাবে করি জানো? পাওয়ারগুলোকে 4 দিয়ে ভাগ করি। 4 দিয়ে ভাগ করলে অবশিষ্ট যেটা থাকে সেটা হচ্ছে তার পাওয়ার, ওইটুকু। তাহলে 61কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, 4 15 60, 1 থাকবে, তার মানে এই 1 হচ্ছে এই 3 এর পাওয়ার, তাই না? তাহলে 3 এর পাওয়ার এখানে থাকলো কত? 1 থাকলো। 6 এর পাওয়ার যাই থাকুক এককের অঙ্ক একই আসবে। এবার 82কে 4 দিয়ে আবার ভাগ করব, যেহেতু 7 আছে এখানে। তাহলে 82কে 4 দিয়ে ভাগ করলে 4 20 80, 2 বেশি থাকছে, তাই না? তার মানে এই 7 এর পাওয়ার কত হবে? 2 থাকবে। বাস এইটুকু করতে হবে। 3 ইন্টু 6 ইন্টু 7 7 49, 3 6 18, 8 9 72। আর করার দরকার নেই, এককের অঙ্ক 2 চলে আসছে। উত্তর আমার 2। এ নম্বর অ্যান্সার দেখো, উত্তর 2। 17 নম্বর ম্যাথ দেখেই ভয় পেয়ে যাবে, বাপরে এত বড় ম্যাথ, কি ম্যাথ! ঠিক আছে, কিন্তু ফর্মুলা যদি মনে থাকে তাহলে অবশ্যই অঙ্ক হয়ে যাবে। ফর্মুলাটাই, সূত্রটা, বীজগণিতের সূত্রটাই মনে রাখতে হবে। উপরে দেখো কি লেখা আছে, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। উপরে লেখা আছে দেখো, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। উপরে লেখা আছে দেখো, উপরে লাইনটা 9.9 ইন্টু 0.9। ওখানে ভালো করে খেয়াল করো, দেখো লেখা আছে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। লেখা আছে না? লেখা আছে 3abc লেখা আছে। তাহলে আমি অঙ্ক করতে যাবো কেন? আমি আগে ফর্মুলাটাই সাজাই। নিচে দেখো লেখা আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ab মাইনাস বিসি মাইনাস সিএ মাইনাস ab মাইনাস বিসি মাইনাস সিএ ইকুয়াল টু লেখা যায় a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি। বাস যোগ করে দাও এবার a প্লাস বি প্লাস সি। নিচে ভালো করে খেয়াল করো, 0.9 ইন্টু 0.9 a স্কোয়ার, 0.2 ইন্টু 0.2 বি স্কোয়ার, 0.3 ইন্টু 0.3 সি স্কোয়ার মাইনাস ab 0.9 ইন্টু 0.2 আছে না? ভালো করে সুন্দর করে খেয়াল করো, দেখো এই জায়গাটা, ওই ফর্মুলাটাই লেখা আছে। ইকুয়াল টু লেখা যায় প্লাস a প্লাস বি প্লাস সি। তাহলে a কত? a হচ্ছে 0.09, b হচ্ছে 0.2, c হচ্ছে 0.3, 0 4 1, 1.4 হচ্ছে উত্তর। এত বড় অঙ্ক দেখেই ভয় পাবে। যারা করে না, মোটে পড়ে না, তারা কি করবে? দেখে ভয় পাবে। এত বড় অঙ্ক আমি হবে না আমার দ্বারা, পরীক্ষা দিতে চলে যাবে, পরীক্ষার হলে ছেড়ে চলে আসবে। কিন্তু যারা প্র্যাকটিস করে তারা অটোমেটিকলি দেখে নিবে যেটা সূত্রে ফেলা আছে। অনেক সময় সূত্র মনে থাকে না, তবে মনে রাখো a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ab মাইনাস বিসি মাইনাস সিএ ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি। সরাসরি আমি কী করলাম? যোগ করে দিলাম। এইটুকুর কাজ। 1.4 উত্তর। অঙ্ক দেখো, এই একটা অঙ্ক 34 অঙ্কটা কি লেখা আছে দেখো তো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লেখা আছে, তাই না? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, উপরে লেখা আছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা কি লিখবো? a প্লাস বি ইন্টু
এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বাই 0.00 কটা শূন্য, 3টে শূন্য, 1 প্লাস 1, এটাই হচ্ছে অঙ্ক, তাই না? তাহলে এ প্লাস বি তাহলে 0.1 এর সাথে 0.01 যোগ, বির মান কত? এর মান হচ্ছে 0.1, বির মান হচ্ছে 0.001। এ প্লাস বি যোগ করো, এটা পেলাম, এই জায়গাটা এটা পেলাম, ইনটু এ মাইনাস বি মানে 0.10 থেকে 0.01 বিয়োগ 0.01 বলছি 0.09 পেলাম 0.09। এবার হচ্ছে এই জায়গাটা নিচে কি আছে দেখো, এই দশমিককে উঠিয়ে আমি কি করব, একটা 1 নেব, 4টা শূন্য নিয়ে নিলাম, এগুলোকে উঠিয়ে আবার কি করব, নিচে 100 আর এখানেও নিচে 100, তাহলে এগুলো সব মিটিয়ে দিই, ক্লিয়ার করি আগে এই জায়গাটা পরিষ্কার করি, ঠিক আছে? পরিষ্কার করে দিলাম, ক্লিয়ার। এবার দেখো 1 2 3 4, 1 2 3 4 প্লাস 1 যোগ করা ছিল, তাই না? তাহলে এগুলোকে কাটো, 9 11 99 প্লাস 1 ইকুয়াল টু 100 উত্তর। কত উত্তর? 100। 17 নম্বর ম্যাথটা দেখো, 17 নম্বর ম্যাথটা বলেছে এ প্লাস 1/a প্লাস 2 ইকুয়াল টু 0, তাহলে এর পাওয়ার 37 প্লাস 1/a এর পাওয়ার 100 ইকুয়াল টু কত? এখানে তুমি লেখো এই প্লাস 2টাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে এ প্লাস 1/a ইকুয়াল টু -2। -2 কখন? আমার মান যদি এ ইকুয়াল টু -1 নেই, তাহলে দেখো -2 আসবে, -1 প্লাস 1 বাই -1 বাই -1, এটা এর মান নিলাম আমি -1, তাহলে ইকুয়াল টু -2 আসবে, কি আসবে? -2। লসাগু কত? -1, তাহলে প্লাস 1। এবার এই যে মাইনাস, প্লাস 1 বাই -1 কি? লসাগু, তাহলে উপরে থাকবে কত? 2 বাই -1 এরকম থাকলো, তার মানে মান কত? -2। মান কত? -2। যদি না বুঝতে পারো লসাগু করো, এর লসাগু কত? 1 1 প্লাস হয়ে গেল, প্লাস 1, এখানে প্লাস 1, এটার মান কত? -1 লিখে দাও নিচে। এবার দেখো প্লাস মাইনাসে -2, তাহলে -2, তার মানে এর মান হচ্ছে -1। এবার দেখো এখানে বেজোড় সংখ্যা আছে পাওয়ার যেহেতু, তাহলে এর মান -1 লিখলাম, আর পাওয়ার হচ্ছে বেজোড়, তার মানে বেজোড় যদি হয় তাহলে উত্তর 1-এর পাওয়ার যাই থাকুক একই হবে, কিন্তু বেজোড় সংখ্যা থাকলে -1ই আসবে। প্লাস এই জায়গাটা দেখো, সরি এই জায়গাটা মাইনাস হবে চিহ্ন, অঙ্কে কি আছে? মাইনাস আছে, ঠিক, এই জায়গাটা মাইনাস। এবার তুমি এখানে আবার 1/, এর মান কত পেলাম? -1, তাহলে এবার জোড় সংখ্যা হয়ে গেছে পাওয়ার 100, তার মানে ওটা প্লাস 1-এ চলে আসবে। কিসে চলে আসবে? প্লাস 1-এ। তাহলে উপরে থাকলো কত? -1 বাই 1 ইকুয়াল টু, তাহলে -2 উত্তর। সাইনটা এখানে ভুল করেছিলাম, প্লাস দিয়ে দিয়েছিলাম, ওখানে -1। এই হচ্ছে অঙ্ক, এটা বোঝাতে পারলাম? 85-এর একটা ম্যাথ, 85 এর বর্গমূল কত? এর বর্গমূল আমি কত বের করব? এই হচ্ছে বর্গমূল, রুট ওভার করে দিলে 7 + 3 √5 ব্র্যাকেট করেছে 7 - 3 √5 a প্লাস বি ইন্টু a মাইনাস বির সূত্র ফেলা আছে। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বির সূত্র কি? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু লেখা যায় a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু লেখা যায় a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে a স্কোয়ারের মান কত? 7, বি স্কোয়ারের মান কত? 3 √5। তাহলে কিচ্ছু করার নেই, 7-এর স্কোয়ার মাইনাস 3 √5 স্কোয়ার, এটাকে রুটের মধ্যে দিয়ে দাও, বাস
তাহলে আসবে কত 7 7 49 মাইনাস 3 দুইবার গুণ হবে 3 3 9 আর একটা 5 গুণ হবে √5 দুটোর মানে একটা আসবে বাইরে, তাহলে একটা বাইরে নিয়ে আসলাম 45, তাহলে 4 7 7 49 মাইনাস 45 থাকবে কত 4, তার মানে √4 = 2 উত্তর। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান লেখা যায় a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ মানে কত 7, বি মানে কত 3√5, এটাকে স্কোয়ার করলে 3 3 9 আর একটা দুটো √5 থাকে, তার জন্য একটা √5 চলে আসবে, বাইরে চলে আসবে, মান পেলাম কত 2। 17 নম্বর ম্যাথ এই একটা ম্যাথ দেখো, অনেকে দেখে ভয় পাবে, তবে কি আমি শিখিয়েছি কিভাবে করতে হয় শর্টকাটে, মিডিলের কিচ্ছু করার দরকার নেই। প্রথমের এক লাইন নাও, পরের এক লাইন নাও। অঙ্ক কি 1 - 1/2 ইন্টু 1 - 1/3 এইটুকুই নাও। দেখো তোমার উপরেরটা কাটছে না নিচেরটা কাটছে, এইটুকু আমাকে নিতে হবে। ডট ডট দিয়ে লেখো 1 - 1/70 = x/10। তাহলে এক্স এর মান কত, এক্স এর মান কত, কিচ্ছু করার নেই, শুধু দুটো লাইন নাও। দেখো আগে কোনটা কাটছে, 2 একে 2, তার মানে 1/2 ইন্টু 3 একে 3 মানে 2/3। দেখো এটা কাটছে, এটা থাকছে। আমি শিখিয়েছি প্রথমের উপরটা যদি থাকে ওইটাই নিব, আর প্লাস কোনটা নিব, আর প্লাস এই 70 নিব, আর কিচ্ছু নিব না। মিডিলের উপরেরটা 1 নিলাম, নিচের 70 নিলাম, ইকুয়াল টু লিখবো x/10, কেটে দাও, তাহলে 7x = 1, তার মানে x = 1/7 উত্তর। কি আছে এর মধ্যে, কিচ্ছু নেই, কিছু আছে, কিচ্ছু নেই এর মধ্যে। এখানে দুটো লাইন নিতে হবে, দেখতে হবে কোনটা কাটছে। এটা কেটে গেল, থাকলো এটা উপরে প্রথমের লাইনের 1 নিলাম, আর এখানকার কিচ্ছু করবো না, এখানকার 70 নিয়ে নেবো নিচেরটা, বাস 1/70 = x/10 কেটে অটোমেটিকলি বুঝতে পারবে 7x = 1, তাহলে x = 1/7 উত্তর। অঙ্ক 34, এটা অনেকেই পারবে, 15/16। যদি কেউ না পারে তাহলে তার জন্য ভালো, যে পারে তার জন্য 24/25 আর 34/35 বলেছে। এর মধ্যে ক্ষুদ্রতম ভগ্নাংশটি কোনটি? যদি এদের মধ্যে ডিফারেন্স 1 থাকে, ডিফারেন্স কত 1, 1 বলতে 1 না কিন্তু, মানে সেম ডিফারেন্স। এখানে ডিফারেন্স দেখো 1, এখানে ডিফারেন্স 1, ডিফারেন্স অর্থাৎ লব আর হরের মধ্যে পার্থক্য 1, তাহলে বড় উপরে যেটা সেটা বড়, তার মানে এর মধ্যে উপরে বড় কোনটা, এটা, তার মানে এটা বড়। লব আর হরের মধ্যে পার্থক্য যদি সবগুলোর মধ্যে একই থাকে, এখানে সবগুলোর মধ্যে পার্থক্য 1 1 করে আছে, তার মানে সবগুলোতেই পার্থক্য 1 1 করে, মানে যেটা উপরে বড় সেটা বড়। তাহলে বড় কোনটা, 34/35 হচ্ছে বড়। আমার এখানে চেয়েছে কত, ছোটটা, তার মানে এটা ছোট। এই যে 15/16 আছে, তাহলে 15/16 হচ্ছে ছোট, তার মানে উত্তর আমার এটা। যদি বড় চাইতো উত্তর এটা হতো, যেহেতু ছোট চেয়েছে এটা উত্তর। কখন এগুলো হয়, যখন লব আর হরের মধ্যে পার্থক্য সেম থাকে, ঠিক আছে, পার্থক্য সেম থাকে। তাহলে উপরে যার বড়, লব যার বড় সে বড়, লব যার ছোট সে ছোট। এই একটা ম্যাথ দেখো 44 এর ম্যাথটা 0.6 এর পাওয়ার 0 মাইনাস এর পাওয়ার কত -1 বাই 3/2 এর পাওয়ার 3 সম্পূর্ণটার মাইনাস পাওয়ার মাইনাস ইন্টু 3/2 এর পাওয়ার 3 প্লাস মাইনাস 1/3 এর পাওয়ার -1। এর মান কত, এর মান তোমাকে বের করতে হবে। পরীক্ষার হলে যদি ম্যাথ দেয় এর মান তোমাকে বের করতে হবে। আমরা এর আগেও বলেছি কোনো কিছুর পাওয়ার 0 ঘাত মানে 1, তাহলে এই জায়গাটা তুমি 0 আছে মানে কি 1, এই জায়গাটা মান কত লিখবে, এর মান টোটালটার মান 1 মাইনাস 1/1, 1/1 দশমিক ছিল এখানে, এই যে কোনো কিছুর -1, এটাকে আমি কিভাবে লিখব 1/a, তাই না, 1/a। যখনই উপর উঠে যাবে তখনই এর পাওয়ার -1 হয়ে যাবে। বা এখানে যদি 3 থাকতো তাহলে এই জায়গাটা -3 হতো, এইভাবে। যেহেতু তাহলে এটা নিচে রাখতে হবে আমাকে, তাহলে প্লাসে করব আমি, তাহলে ওটাকে নিচে রাখলাম, তাহলে এই দশমিক উঠে উপরে 10 নিলাম। ক্লিয়ার?
এটাকে যদি আমি লিখতে যাই তাহলে আমাকে লিখতে হবে এই আকারে লিখতে হবে 0.1 এর পাওয়ার -1। এইটুকুর মানই হচ্ছে এইটুকু। এই 0.1কে 1 আকারে লিখে নিলাম। ক্লিয়ার? তাহলে এই জায়গাটা থাকবে কত? এই জায়গাটা থাকবে আমার 9। কত? -9। ক্লিয়ার? এটুকু ক্লিয়ার করলাম। উপরের লাইনটুকু আমি কি পেলাম? উপরের লাইনটুকুতে আমি পেলাম -9 পেলাম। এবার আমি নিচের লাইনটুকু করছি। এবার এই জায়গাটা দেখো -1 আছে, তাই না? কত আছে পাওয়ার? -1। তাহলে তুমি -1 যদি থাকে তার মানে এই সম্পূর্ণটা 1 আকারে যদি লিখি, আমি এই আকারে লিখব, এই আকারে ইন্টু 3 এর পাওয়ার 3, 2 এর পাওয়ার 3 প্লাস এই জায়গাটা কি লিখব? 1/-3 1/-3, আর উপরে উঠে গেলে এই মাইনাস উপরে থাকবে, পাওয়ার 1 হবে, -1 হবে। এই জায়গাটা দেখো এটাও কি আকারে আছে? এই জায়গাটা 1/3, সরি 1/3 না, তাহলে 1/1/3 লিখতে হবে। এর পাওয়ার মাইনাস এটা, এই হলো এই আকারে লিখতে হবে এটাকে 1/1/3। এই চিহ্ন কিন্তু চেঞ্জ হবে না, শুধু এখানে পাওয়ারের চিহ্ন চেঞ্জ হয়। এই জায়গাটা -1 ছিল, এই জায়গাটা +1 করে দিলাম। এবার উল্টে গেলেই এরকম লিখতে হবে -1/3 -1, এরকম লিখতে হবে। ঠিক আছে? তা আমি লিখলাম ওরকম। এই জায়গাটা কি করব? এটাকে উপরে তুলে দাও, 2/3 উপরে তো তুলতে হবে, উপরে তুলে দিলাম, নিচে 3 থাকলো, এটা তো উপরে উপরে চলে যাবে। উপরে চলে গেলে আমি লিখলাম এই 2/3, 3 ইন্টু 3 এর পাওয়ার 3, 2 এর পাওয়ার 3 প্লাস কি লিখব? প্লাস আমি লিখব এটুকু, প্লাস আমি কি লিখব? প্লাস লিখব, এটাকে কি লিখেছিলাম? 1/1/3 -3, তাই না? মাইনাসটা চেঞ্জ হবে না কিন্তু, এই মাইনাসটা শুধু পাওয়ারের যে সাইনটা সেটা চেঞ্জ হলো, এই আকারে লিখলাম। ক্লিয়ার? এবার এই 3টাও তো উপরে চলে যাবে মাইনাসটাকে নিয়ে, তার মানে এই জায়গাটা মাইনাস থাকবে, তাই না? এই মাইনাসটা এখানে গিয়ে কি হবে? এই আকারে হয়ে গেল, তার মানে এটা মাইনাসে চলে আসবে। তখন এই জায়গাটা প্লাস আছে, তার -3, তাহলে -3। ক্লিয়ার? এটাকে জাস্ট খালি উপরে নিয়ে গেলাম, উপরে নিয়ে গেলে -3 হলো। এবার এখানে দেখো এটা কাটে, ঠিক আছে? তাহলে এই 3 এর পাওয়ার 3/3 -3, প্রথম লাইনটা তো পেয়ে আছি আমি, ওটা প্রথম লিখে তারপরে এটা করব আগে। তা 3 এর পাওয়ার 3 মানে 27/3 -3, 3 9 27, তাহলে পেলাম কত? 9 - 3 নিচের লাইনে, তার মানে পেলাম কত? 9 - 3 পেলাম। ক্লিয়ার? তো উপরে পেলাম কত? -9, নিচে পেলাম 9 - 3, তাহলে -9/9 - 3 মানে 6, তাহলে 3 3 9, 3 2 6 কেটে গেল, তার মানে -3/2। আশা করি বুঝতে পেরেছ। যখনই পাওয়ার -1 থাকবে ওটাকে বাই আকারে লিখবে, বাই বলতে 1/1/3 এরকম, এর পাওয়ার 1। এবার যখনই উঠাতে যাবে তখনই এই পাওয়ারের সাইন চেঞ্জ হবে, -1। ক্লিয়ার? এটাকেও তাই করেছি, 1/3/2 এর পাওয়ার 3, এটাকে উপরে তুলে দিয়েছি, এটা লিখলাম /3 ইন্টু যা আছে তাই লিখলাম, এটাকে 1/1/3 মাইনাস, এই মাইনাস চিহ্ন চেঞ্জ হবে না, শুধু পাওয়ারের সাইনটা চেঞ্জ হবে। ক্লিয়ার? এখানে কত পেলাম? মাইনাস, এখানে ছিল প্লাস, গুণ করে মাইনাস পেলাম, নিচে মান পেলাম কত? 9 - 3, এখানে কেটে দিলাম 2 এর পাওয়ার 3, 2 এর পাওয়ার 3 কেটে দিলাম, থাকলো 3 এর পাওয়ার 3/3, 3 এর পাওয়ার এই যে 3/3, তার মানে 27/9, 27/3, 27/3 কাটলে 9 পেলাম, তাহলে 9 - 3, নিচে পেলাম 6, উপরে পেলাম -9, কাটাকাটি করে -3/2 হচ্ছে উত্তর। এই একটা অঙ্ক দেখো 45 নম্বর, 1/5 × 6, 1/5 × 6 প্লাস
1/6 ইন্টু 7 প্লাস 1/7 ইন্টু 8 প্লাস ডট ডট দিয়ে বলেছে 20তম পদ পর্যন্ত সমষ্টি কত। 20তম পদ শুরু করেছে কোথা থেকে? 5 থেকে না। এটা খেয়াল করবে যে শুরু করেছে কোথা থেকে? 5 থেকে শুরু করেছে। কততম পদ? 20তম পদ। 20তম পদের সমষ্টি, 20তম পদের সমষ্টি শুরু করেছে 5 থেকে, তার মানে 20তম গেলে এই 20তম আর 5 25, 6 থেকে গুণ 20, 5 থেকে শুরু করেছে, 6 থেকে বুড়ো আঙ্গুলের এই মাথা অবধি কটা হয়? 19টা, 20। তাহলে 6 থেকে গুণো, 6, 7, 8 এইভাবে গুণো, এই অবধি আসো, দেখো কটা হয়? 25, 25 পর্যন্ত নিতে হবে। তার মানে আমাকে দেখতে হবে যে এখান থেকে শুরু করেছে কোথার থেকে? 5 থেকে শুরু করেছে, আর এখানে 20, 25। তার মানে এখানে থাকবে 1/24 ইন্টু 25, 25 পর্যন্ত 1 করে ডিফারেন্স আছে না, 1 করে ডিফারেন্স। আমরা এর আগে কি বলেছিলাম? যদি 3 করে ডিফারেন্স থাকে তাহলে আমরা 1/3 কমন নিব, যদি 2 করে ডিফারেন্স থাকে তাহলে 1/2 কমন নিব। এখানে কিন্তু 1 করে ডিফারেন্স, তার মানে আমাকে নেওয়ার দরকার নেই, নেওয়ার দরকার নেই। ক্লিয়ার? এখানে 25 পর্যন্ত নিতে হবে। 20তম পদ 5 থেকে যেহেতু শুরু করেছে, তাহলে 25 পর্যন্ত নিতে হবে, 20টা হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এখান থেকে আমি কী নেব? এইটুকু নিব, আর এখান থেকে আমি কী নেব? এইটুকু নিব। এইটুকু হচ্ছে আমার অঙ্ক। তাহলে আমি নিব কত? 1/5 মাইনাস প্লাস চিহ্ন হচ্ছে মাইনাস 1/25। এইটুকু ক্যালকুলেশন করব আমি জাস্ট। 25 পর্যন্ত কেন নিলাম? এখান থেকে যে শুরু করেছে 5 থেকে, তো 20তম পদ 25 পর্যন্তই যেতে হবে। তাহলে 25 পর্যন্ত যদি যাই তাহলে 24 ইন্টু 25 লিখতে হবে। দেখো প্রত্যেক জায়গায় 5 ইন্টু 6, 6 ইন্টু 7, 7 ইন্টু 8, তাহলে শেষের দিকে 19 ইন্টু 20, 21 ইন্টু 22, 22 ইন্টু 23, 23 ইন্টু 24, 24 ইন্টু 25, এইভাবে চলতে থাকবে, তাই না? তাহলে 1/25 আমি নিলাম এইখানে। এবারে লসাগু কত? 25, 5 5 25, 25 25, 4/25 ভাগ করলে পাবো 0.16, 0.0 নিলাম, 25 × 25 থাকলো কত? 15, 6 15 150। এইটা হচ্ছে উত্তর। 59 ম্যাথ, এটাই শেষ ম্যাথ। 59 ভালো করে খেয়াল করবে। এর পাওয়ার x টু দি পাওয়ার এর পাওয়ার x - 3 ইন্টু এর পাওয়ার y প্লাস 2 ইকুয়াল টু এর a স্কোয়ার ইন্টু এর পাওয়ার x এবং x এর পাওয়ার x ইন্টু এর পাওয়ার y ইকুয়াল টু এর পাওয়ার 4 হলে তবে কি? উত্তর কি? তবে ড্যাশ। এখানে এর আগে একটা অঙ্ক দিয়েছিলাম, বীজগণিতের অঙ্ক। এটাকে কিভাবে লিখব বলো? এটাকে লিখব এর পাওয়ার x ইন্টু এর পাওয়ার 3 লিখলাম, ইন্টু এর পাওয়ার y ইন্টু এর পাওয়ার 2 ইকুয়াল টু এর পাওয়ার 2 ইন্টু এর পাওয়ার x। এদিকে যাচ্ছি না এখন, ঠিক আছে? এখানে তাহলে কি করবো? এগুলো বেশ সব এক, তাহলে এগুলো সব যোগ করো। তাহলে এর পাওয়ার x প্লাস 3 প্লাস y প্লাস 2 ইকুয়াল টু এর পাওয়ার 2 প্লাস x, বেশ এক, 2 প্লাস x কেটে দাও, x y এর মান পেয়ে যাবে। তাহলে আমি এখান থেকে পাবো x প্লাস y প্লাস 5 ইকুয়াল টু 2 প্লাস x। তাহলে এই x কাটতে পারো, ও সরি, এটা তো মাইনাস আছে, তাই না? মাইনাস। তাহলে এবার কি করব? এখানে মাইনাস আছে যেহেতু, তাহলে এর পাওয়ার x প্লাস -3 ইন্টু এর পাওয়ার y প্লাস 2, এক জায়গায় নিয়ে চলে আসলাম, ঠিক আছে? পাওয়ারটাকে এইভাবে। দাঁড়াও, এর পাওয়ার x ইন্টু এর পাওয়ার -3 যেহেতু, তাহলে আমাকে এটাকে কি করতে হবে? এক জায়গায় আনতে হবে। তাহলে আমি এক জায়গায় নিয়ে আসি। তাহলে এর পাওয়ার x প্লাস -3 একটা, প্লাস
ওয়াই প্লাস টু, যেহেতু সবগুলোর বেস এক তার মানে পাওয়ার সব যোগ, দেখো সব যোগ করেছি, পাওয়ারগুলো সব যোগ করেছি ইকুয়াল টু এর পাওয়ার 2 প্লাস এক্স। ক্লিয়ার? এবার সবগুলো যোগ করে দিলাম পাওয়ারগুলো, তাহলে আমার এখানে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এর পাওয়ার এক্স মাইনাস 3 প্লাস ওয়াই প্লাস 2 ইকুয়াল টু এর পাওয়ার 2 প্লাস এক্স। এই 2 কেটে কেটে দাও, কেটে দিলাম, জাস্ট একটু উপরে উঠতো, এটা একটু নিচে লিখতে হতো, কোনো ব্যাপার না, এগুলো তো সব পাওয়ার, তাই না? তাহলে এই জায়গাটা আমি কি পাবো, এক্স মাইনাস 3 প্লাস ওয়াই প্লাস 2 ইকুয়াল টু 2 প্লাস এক্স, এই এক্স এক্স কাটো, তাহলে এই জায়গাটা তুমি পাবে ওয়াই মাইনাস 1 ইকুয়াল টু 2, বিয়োগ করে দিলাম, এই যে মাইনাস 3 থেকে 2 বিয়োগ করে মাইনাস 1 থাকলো, তাহলে ওয়াই মাইনাস 1 ইকুয়াল টু এই যে 2, তাহলে ওয়াই ইকুয়াল টু 3, ওয়াই ইকুয়াল টু 3 পেলাম। এবার তুমি ওই অঙ্কে যাও, ওই লাইনে, পরের লাইনে, তাহলে এর পাওয়ার এক্স ইন্টু এর পাওয়ার মাইনাস 3, ওয়ার মান কত পেলাম, মাইনাস 3, সরি ওয়ার মান পেলাম 3, ওয়ার মান 3, তাহলে এখানে লিখে রাখি ওয়ার মান 3 ইকুয়াল টু এর পাওয়ার 4, তাহলে এই জায়গাটা কি লিখবো, বেস এক, তাহলে এর পাওয়ার এক্স প্লাস 3 ইকুয়াল টু এর পাওয়ার 4, তাহলে কেটে দাও, তাহলে আমি পাবো কত, এক্স প্লাস 3 ইকুয়াল টু 4, তাহলে এক্স ইকুয়াল টু 1, এক্স ইকুয়াল টু পেলাম 1, আর ওয়াই ইকুয়াল টু পেলাম 3, এক্স ইকুয়াল টু পেলাম 1। অপশনের দিকে তাকাও, সি নম্বরে ওয়াই গ্রেটার দেন এক্স, এক্সের থেকে বড়, তাই না? ওয়াই এক্সের থেকে বড়, কারণ ওয়াইয়ের মান 3, এক্সের মান 1, এটাই হচ্ছে উত্তর, সি নম্বর অ্যান্সার। কেমন লাগলো অঙ্কগুলো স্টুডেন্ট? অনেকক্ষণ ধরে করছি তো, বীজগণিতের অঙ্ক মাথা হ্যাং হয়। 59 আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, আর বেশি বেশি করে শেয়ার করবে, আর কমেন্ট বক্সে কমেন্ট করবে, কারণ অঙ্কগুলো করার দরকার আছে। বীজগণিতের অঙ্কগুলো আবার সেট করতে গেলে আবার আসবে, আবার করব, বারবার করতে করতে কী হবে, প্র্যাকটিস হয়ে যাবে, মনে পড়ে যাবে, এটাকে এইভাবে ভাঙতে হবে, এটাকে ওইভাবে ভাঙতে হবে, এই যে জিনিসগুলো ভাঙলাম, এই ভেঙে ভেঙে এইভাবে একটা ধারণা তৈরি হয়ে যাবে যে এটাকে এইভাবে ভাঙলে এইভাবে করলে অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে? ওটা তোমার মধ্যে তৈরি হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত থাক, 10টা ম্যাথ দিলাম, নেক্সট আবার আসবো বেছে বেছে।